সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের উপর গ্রেনেড হামলা, ২১ অগস্ট শেখ হাসিনা সমাবেশে হামলা, কিবরিয়া হত্যা, উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা সহ দেশজুড়ে আলোচিত অনেক ঘটনার মূল হোতা হিসেবে উঠে আসে মুফতি হান্নানের নাম। দেশের শীর্ষ এই জঙ্গি নেতার অনেক ঘটনার তথ্য তুলে ধরছেন তামজিদ সুমন। বাংলাদেশের অন্যতম শীর্ষ জঙ্গি নেতা মুফতি হান্নান নানা অপকর্ম করে নিজেকে ভয়ঙ্কর হিসেবে পরিচিত করে তোলেন অল্প সময়েই। বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়, লেখাপড়া এই জেলারই গহরডাঙ্গা মাদ্রাসা ও বরিশালের শর্ষিনা আলিয়া মাদ্রাসায়। এরপর পাড়ি জমান ভারতে, সেখানে দেওবন্দ মাদ্রাসা ও ১৯৮৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে পরের বছর পাকিস্তানের করাচির জামিয়া ইউসুফ বিন নুরিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি সীমান্তবর্তী শহর খোস্তে মুজাহিদ ক্যাম্পের প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তানের সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। এরপর ১৯৯৩ সালে দেশে ফিরে পাকিস্তান ভিত্তিক হরকাতুল মুজাহিদিনের হয়ে তৎপরতা শুরু করেন। পরের বছর হুজি-বিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যে সংগঠনটির নেতৃত্বে চলে আসেন তিনি। ১৯৯৯ সালে যশোরের উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে এদেশে তার নেতৃত্বের গোপন জঙ্গি সংগঠন হুজি-বির নাশকতা শুরু হয়, এমন জবানবন্দি আছে হান্নানের। ওই হামলায় ১০ জন নিহত ও ১৫০ জন আহত হন। এরপর থেকেই মূলত আলোচনায় আসে দুর্ধর্ষ এই জঙ্গি নেতা। ২০০০ সালের জুলাইয়ের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনা আলোচনার কেন্দ্রে আনে মুফতি হান্নান ও তার দলকে। ২০০১ সালে ঢাকার সিপিবির সমাবেশে রমনার বটমূলের বর্ষবরণের অনুষ্ঠানসহ ৬টি বোমা হামলার পেছনেও ছিল তারই নেতৃত্ব। ২০০৪ সালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে বাংলাদেশের তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় হুজি-বির জঙ্গিরা। একই বছর ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা চালায় মুফতি হান্নানের দল। এতে আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শতাধিক ব্যক্তি। ২০০৫ সালে মুফতি হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় সর্বশেষ গ্রেনেড হামলা নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ ৫ জন। হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের জঙ্গিরা দেশে ৭ বছরে অন্তত ১৩টি নাশকতামূলক ঘটনা ঘটায়। এতে নিহত হন ১০১ জন আর আহত হন ৬০৯ ব্যক্তি। এসব হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন মুফতি হান্নান। তার বিরুদ্ধে মোট ১৭টি মামলার ২টির বিচার শেষ হয়েছে। এর মধ্যে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।